হ্যালো বন্ধুরা, আজকে বানাবো কচু আলু দিয়ে ইলিশ মাছ। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, এখানে আলু আর কচুটা ভাজা হচ্ছে। আর বানাবো পুঁই শাক চচ্চড়ি মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আলু কচুটা ভাজা হয়ে গেছে। আর এখানে দিয়ে দেবো আদা, জিরে, কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, দিয়ে দেবো। তিনটে একসাথে পেস্ট করা আছে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো স্বাদ মতো নুন, আর এদিকে বসিয়ে দিয়েছে কড়াই, তেল গরম হয়ে গেছে। দিয়ে দেবো পাঁচফোড়ন, দিয়ে দেবো ফোড়নের পাঁচফোড়ন। আর দিয়ে দেবো এখানে ইলিশ মাছের তেল, কানকো। আর ইলিশ মাছের থেকে ডিম বেরিয়েছে। ভালো করে ভেজে নেবো। মাছের তেলগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো আমি এবার সবজিগুলো। কচু আছে, বেগুন আছে, আলু, কুমড়ো। আজকে এত দেরি হয়ে গেছে, তাই দুদিকে বসিয়ে দিলাম। আর এদিকে কচু আলুটা কষানো হয়ে গেছে, তেল পড়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। আমি এবার ঢেকে দেবো এটা। আর এদিকে এটা ভাজা হচ্ছে। এর আগে দেখিয়েছি রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি, আজকে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন, অল্প একটু নুন দেবো, আবার পরে একটু দেবো, কারণ শাক কতটা একটু করিতে বুঝতে পারবো না, নুন বেশি হয়ে যাবে, তাই অল্পই দিলাম নুন। দিয়ে দেবো আদা, জিরে, লঙ্কা বাটা। ভাজা হচ্ছে, কষানো হচ্ছে। মানে কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো পুঁই শাকগুলো। সব শাকগুলো দেওয়া হয়ে গেছে। আমি এবার এটা ঢেকে দেবো। ঢেকে দিলাম, দেখি কতটা কি হলো এটা। কচু সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো অল্প একটু চিনি, আর দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো মাছগুলো। আবার একটু ঢেকে দেবো। আর এদিকেও দিয়ে দেবো স্বাদ মতো চিনি।
দেবো আর একটু লবণ, তখন কম দিয়েছিলাম, দিয়ে দেবো। আর দিয়ে দেবো ভেজে রাখা মাথাগুলো। মাথাগুলো আবার একটু ঢেকে দেবো। এখানে হয়ে গেছে আমার আলু কচুর তরকারি ইলিশ মাছ দিয়ে। কচু আলুগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি, ঝোলটা যাতে গাঢ় হয়ে যায়। আর এখানে আবার একটু নাড়িয়ে নেব পুঁই শাকটা। আর এখানে আমার পুঁই শাক চচ্চড়িও হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। গ্যাস অফ করে দিলাম। নামিয়ে ফেলেছি আমি পুঁই শাক চচ্চড়ি।